আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বের হয়েছিলাম একটা কাজে। শুরুতে আকাশ কিছুটা ভালো থাকলেও মুহূর্তে ওয়েদার এত খারাপ হয়ে গেল, যেটা এখানকার সাধারণ চিত্র। আজ কিছু গুরুত্বপূর্ণ এখানকার বিষয় নিয়ে কথা বলবো, তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। টপিকটা আসলে ডিপ্রেশন নিয়ে, যার সাথে জড়িয়ে আছে এখানকার ওয়েদার। কিছুদিন আগে এই লন্ডনেই এক মা, যার 4টি যমজ সন্তান, যাদের বয়স যথাক্রমে 3 এবং 4, ওয়েদার খারাপের জন্য তিনি ঠান্ডা লেগে যাবে এই ভয়ে বাচ্চাদের বাসায় রেখে পাশের শপে সংসারের কিছু জরুরি জিনিস কেনার জন্য বাইরে যায়। আর ওই সময় ঘরে তার আগুন লাগে, আর এই আগুনে 4টি বাচ্চাই মারা যায়। কি নির্মম ঘটনা ভাবা যায়। আবার সেই মাকে দায়িত্বে অবহেলার জন্য 10 বছরের জেলও দেয়া হয়েছে। মরার উপরে খাড়ার ঘা যাকে বলে। যাই হোক, শুরুতে যেটা বলছিলাম, এখানকার অনেকের মধ্যে ডিপ্রেশন কাজ করে, যেটার জন্য এমন স্যাঁতস্যাঁতে ওয়েদার অনেকাংশে দায়ী। একে মৌসুমী সংবেদনশীল ডিসঅর্ডারও বলা হয়ে থাকে, যা অনেকের মধ্যে হতাশার সৃষ্টি করে আত্মহত্যার প্রবণতা জাগিয়ে তোলে। আবার অনেক সময় খিটখিটে মেজাজ তৈরি হয়। এমন ওয়েদার শরীরের মেলাটোনিনের স্তরের ভারসাম্য ব্যাহত করে সৃষ্টি করে থাকে ডিপ্রেশন। আমার কাছে এখানকার সবচেয়ে অপছন্দের যে ব্যাপারটা, তা হলো এই সময়ের ওয়েদার। একদিকে ঠান্ডা, তার উপরে বৃষ্টি তো আছেই। এখানে সামার টাইমে খুবই ভালো লাগে, কিন্তু সামার পাওয়া যায় মাত্র 3 মাসের মতো। আর অন্যান্য সময় তো দিন খুব একটা খুঁজেই পাই না। এখন সময় দুপুর 2টা, কিন্তু আর কিছুক্ষণ পর দেখবো সন্ধ্যা, এরপর রাত হয়ে গেছে। এখানের আরেকটা ব্যাপার আমার ভালো লাগে না, সেটা হলো এখানে কোনো বাসার জানালা এবং বারান্দায় কোনো গ্রিল নেই। কিছুদিন আগে এই কাছেই একটা 16 তলার ফ্ল্যাটের জানালা দিয়ে 6 বছরের একটা বাচ্চা পড়ে মারা যায়। সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এই ধরনের ঘটনায় আমি খুবই মর্মাহত হয়ে যাই। আমি অনেক দুর্ঘটনা মানতে পারলেও বাচ্চাদের সাথে কোনো অঘটন মানতে পারি না। মন থেকে আসলে সরাতেই পারি না এই ধরনের ঘটনা। দোয়া করি আল্লাহ শিশুসহ সবাইকে হেফাজত করুক। লন্ডন অনেক প্রাচীন একটা শহর। আশেপাশে যে বাড়িগুলো দেখছেন, এগুলো শত শত বছরের পুরনো, কিন্তু কাঠামোগুলো এত মজবুত যে আপনি হাতুড়ি দিয়ে পেরেক পিটিয়েও দেয়ালে পেরেক ঢোকাতে পারবেন না। দেখেন, একটা মজার জিনিস দেখায়। রেস্টুরেন্টের নাম দ্য ডগ। নামটা দেখে সত্যি আমার খুব হাসি পেল। যাই হোক, ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এতক্ষণ এই হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে বকবক বকবক করে যাচ্ছি। প্রচণ্ড বাতাস বইছে, একেবারে পারলে আমাকে উড়িয়ে নিয়ে যায় এমন একটা অবস্থা। বাতাসের সাউন্ড পাচ্ছেন মনে হয়। এখানে চাইলেই আপনি বাংলাদেশের মতো রিক্সা, ভ্যান বা অটো পাবেন না, সো আপনাকে হাঁটতেই হবে। আর গাড়ি যেখানে সেখানে পার্কিং পারমিশন পাওয়া যায় না, তাই গাড়ি নিয়ে বের হওয়া আরেক ঝামেলা। অবশ্য এই হাঁটার ব্যাপারটা আমি ইতিবাচকভাবেই দেখি। প্রতিদিন এত হাঁটার জন্যই শারীরিকভাবে সুস্থ থাকা যায়, সেই সাথে ডিপ্রেশনের ব্যাপারটা অনেকাংশে কমে যায়। শুরুতে যা বলছিলাম, যদিও অনেকে ডিপ্রেশনে ভোগে, তবে আমি বলবো নিজেকে ব্যস্ত রাখতে পারলে, নিজেকে ভালোবাসতে পারলে, আর যে ধর্মেরই হোক না কেন, ধর্মীয় কর্তব্য পালন আর স্রষ্টাকে ভালোবাসলে ডিপ্রেশন অবশ্যই দূর হয়ে যায়। পৃথিবীর কোনো ধর্মেই খারাপ কিছুকে সাপোর্ট করে না, হোক কারো ক্ষতি, হোক আত্মহত্যা। সব ধর্মেরই মূল লক্ষ্য ভালো কর্ম। আর আমরা মানুষ মাত্রই ভুল করে থাকি, তাই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুনভাবে গড়াই হোক আমাদের লক্ষ্য। আপনারা কি খেয়াল করেছেন, আমার হেঁটে আসতে আসতে কিছুক্ষণের মধ্যেই প্রায় সন্ধ্যা হতে চলল। এই হলো এখানকার অবস্থা। পাখিরা যার যা নিড়ে ফিরছে, গাছে একটা পাতাও নাই। কি একটা অবস্থা। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে অন্ধকার নেমে গেল। তাই যারাই এখানে আসতে চাচ্ছেন, এসবের সাথে মানিয়ে চলার মন মানসিকতা নিয়েই আসবেন, না হলে আবার ওয়েদার জনিত ডিপ্রেশনে পড়ে যাবেন। অনেক কথা বলে ফেললাম, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।